এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 4.1 নিয়ে আলোচনা করব। দেখো বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন। এখানে যে কথোপকথনটা রয়েছে এটা পড়তে বলা হচ্ছে ইন পেয়ার্স অর গ্রুপস আইডেন্টিফাই 5 স্টেটমেন্টস অ্যান্ড 5 কোশ্চেন্স। এটা পড়ার পরে এর মধ্যে থেকে 5টা স্টেটমেন্টস মানে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং 5টা কোশ্চেন্স মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই মানে শনাক্ত করতে হবে। মানে এই কথোপকথনটা পড়ার পরে এখান থেকে 5টা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং 5টা ইন্টারোগেটিভ সেন্টেন্স খুঁজতে হবে। দেন তারপর রাইট দ্য স্ট্রাকচার্স অ্যান্ড ডিসকাস the difference between the two types of sentence। এরপরে এই যে স্টেটমেন্ট মানে অ্যাসার্টিভ এবং কোশ্চেন্স মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুইটা সেন্টেন্সের স্ট্রাকচার লিখতে হবে মানে গঠন লিখতে হবে। অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করতে হবে দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু টাইপস অফ সেন্টেন্স। এই যে দুই ধরনের সেন্টেন্স এখানে রয়েছে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ, এই দুই ধরনের সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা ডিসকাস করতে হবে। তো এখন এটা আমরা পড়ব, তারপরে এখানে যে নোট রয়েছে এই নোটটা পড়ব। ফাইনালি ইনশাল্লাহ আমরা এখানে যে টেবিলটা রয়েছে এই টেবিলটা পূরণ করব। তো দেখো এখানে বলা হচ্ছে মনিরস আঙ্কেল ইজ কামিং ফ্রম আমেরিকা। মনিরের আঙ্কেল মানে চাচা অথবা মামা সে আমেরিকা থেকে আসতেছে। দ্য কনভারসেশন ইজ অ্যাবাউট হোয়াট দে উইল ডু টু ওয়েলকাম অ্যান্ড এন্টারটেইন হিম। এই যে কথোপকথন এই কথোপকথনটি কিসের ওপরে? ইজ অ্যাবাউট হোয়াট দে উইল ডু টু ওয়েলকাম। তারা যে তাকে মানে মনিরের আঙ্কেলকে ওয়েলকাম করবে এবং তার সাথে যে এন্টারটেইনমেন্ট করবে মানে বিনোদন করবে সেটার ওপরে মেইনলি এই কথোপকথনটা দেওয়া রয়েছে। দেখো প্রথমে মনির বলতেছে মম আই অ্যাম সো হ্যাপি, মানে সে বলতেছে আমি খুব খুশি। মম বলতেছে ও ডিয়ার আই অ্যাম টু, ও প্রিয় আমিও অনেক খুশি। এবারে মুনিয়া বলতেছে হোয়েন উইল রুমিস, এখানে অ্যাকচুয়ালি রুমি আছে কিন্তু হবে রুমিস মানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস হবে। হোয়েন উইল রুমিস আঙ্কেল অ্যারাইভ, কখন রুমির আঙ্কেল আসবে। অ্যারাইভ মানে পৌঁছানো, কখন রুমির আঙ্কেল এসে পৌঁছাবে, এটা মুনিয়া বলল। মম বলতেছে হি উইল অ্যারাইভ নেক্সট ওয়েডনেসডে, ওয়েডনেসডে মানে বুধবার, সে আগামী বুধবারে এসে পৌঁছাবে। এবারে মুনিয়া বলতেছে হু উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, তাকে মানে এই আঙ্কেলকে কে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে। মম বলতেছে ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য এয়ারপোর্ট, তুমি কি এই এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যেতে চাও। মনির বলতেছে ইয়েস অফকোর্স মম, হ্যাঁ অবশ্যই মম আমি যেতে চাই। মম বলতেছে দেন তাহলে ইউ অ্যান্ড ইউর ফাদার উইল রিসিভ হিম অ্যাট দ্য এয়ারপোর্ট, তাহলে তুমি এবং তোমার বাবা তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে। এবারে মুনিয়া বলতেছে দেখো ডু ইউ হ্যাভ এনি এক্সামস দিস উইক ভাইয়া, মানে মুনিয়া তার ভাইকে বলতেছে এই সপ্তাহে তোমার কি কোনো পরীক্ষা আছে ভাইয়া। মনির বলতেছে নো না আই ডোন্ট, আমার কোনো পরীক্ষা নাই। বাট কিন্তু উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, কিন্তু আমাদের বেশি সময় নাই। এবারে ড্যাডি বলতেছে এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি মানে অবশ্যই বা সঠিকভাবে, মানে আমাদেরও বেশি সময় নাই। উই অল নিড টু স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে, যেহেতু তার আঙ্কেল খুব দ্রুতই আসবে
সুতরাং আমাদেরও বেশি সময় নাই, আমাদের যে কাজগুলা করার দরকার সেটা করতে হবে এখনই। এই জন্য ড্যাডি বলতেছে উই অল নিড টু স্টার্ট ওয়ার্কিং ফ্রম টুডে, মানে আজকে থেকেই আমাদের কাজ শুরু করা দরকার। মম বলতেছে দ্যাটস হোয়াট আই অ্যাম অলসো থিঙ্কিং, এটা আমিও ভাবতেছি। এবারে মুনিয়া বলতেছে মম আই উইল হেল্প ইউ ইন সার্ভিং দ্য ফুড। মুনিয়া বলতেছে মা আমি তোমাকে খাবার পরিবেশনের কাজে সাহায্য করব। এরপর মনির বলতেছে আই ক্যান হেল্প উইথ কুকিং, আমি রান্নার কাজে তোমাকে সাহায্য করতে পারি। অলসো এছাড়াও আই উইল প্রিপেয়ার আ ডিশ, ডিশ মানে খাবার প্রস্তুতের কাজেও আমি তোমাকে সাহায্য করব। মুনিয়া বলতেছে ইজ ইট ইয়োর ফেভারিট এগ পাডিং। মুনিয়া বলতেছে এটা কি তোমার প্রিয় খাবার, মানে প্রিয়। এগ পাডিং বলতে ডিম ও দুধ দিয়ে তৈরি এক প্রকার খাবার। বলতেছে এটা কি তোমার প্রিয়। মনির বলতেছে দ্যাটস হোয়াট আই অ্যাম থিঙ্কিং অ্যাবাউট, মানে মানে এটা তার কাছে প্রিয়। বলতেছে এটা আমিও ভাবি। মম বলতেছে শিওর, অবশ্যই। এভরিওয়ান উইল বি গ্ল্যাড, প্রত্যেকেই আনন্দিত বা খুশি হবে। এরপরে মনির বলতেছে দেন তাহলে আই নিড সাম এগস, আমার কিছু ডিম, অ্যান্ড মিল্ক ফর দ্যাট, এবং দুধ লাগবে। মানে এই কাজটা করার জন্য, এগ পাডিং করার জন্য আমার কিছু ডিম এবং দুধ লাগবে। হু উইল বাই দেম, কে এগুলা ক্রয় করে নিয়ে আসবে, মানে কে এগুলা কিনতে যাবে। তখন ড্যাডি বলতেছে আই উইল, মানে আমি নিয়ে আসবো, আমি কিনে নিয়ে আসবো। আই উইল অলসো হেল্প ইউ উইথ ক্লিনিং ডিশেস, এছাড়াও আমি তোমাদেরকে সাহায্য করব, ডিশ মানে থালা বাসন পরিষ্কারের কাজে সাহায্য করব। মম বলতেছে থ্যাংক ইউ এভরিওয়ান। মম এবার প্রত্যেককে ধন্যবাদ দিল। এভরিথিং ইজ সেট, সব কিছুই রেডি, সব কিছুই প্রস্তুত। নাও এখন, সো লেটস গেট স্টার্টেড, মানে বলতেছে এভরিথিং ইজ সেট নাও, এখন সব কিছুই রেডি। সুতরাং লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক।